সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব যশোর বোর্ড 2023-এর ডিজিটাল ডিভাইস থেকে যে ম্যাথটি এসেছে তার সমাধান। আমরা আজকে গ নম্বর অঙ্কটি সমাধান করব। আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। প্রশ্নে লেখা আছে, উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো। তো উদ্দীপকের যে বর্তনীটি দেওয়া আছে সেটা হচ্ছে হাফ হেডার। তো আমরা এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তো আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমরা এখানে বোর্ডে লিখে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ হাফ হেডারটা। এটা কেন হাফ হেডার? হাফ হেডারে আমরা জানি দুইটি ইনপুট থাকে এবং দুইটি আউটপুট থাকে। তো হাফ হেডারের একটা সুন্দর সংজ্ঞাও আছে, যেটা তোমরা বিভিন্ন জায়গায় ক নম্বরে পড়েছো। তো আমি এখানে লিখে নিব যে উদ্দীপকের চিত্রটি হলো হাফ হেডার। তোমরা আমার সাথে এভাবে লিখে নিবে, উদ্দীপকের চিত্রটি হলো হাফ হেডার। এখন এই চিত্রটা হচ্ছে হাফ হেডার, এটা থেকে আমাদের সত্য সারণী আগে নির্ণয় করতে হবে। তো আমরা লিখে নিব যে হাফ হেডারের সত্য সারণী নিচে অঙ্কন করা হলো। হাফ হেডারের সত্যক সারণী। নিচে দেওয়া হলো দিলাম। ওকে, যেহেতু দুইটা ইনপুট চারটা গড় হবে, তো আমরা এখানে গড়গুলো করে নিচ্ছি 1 2 3 4 5। ওকে, 6টা নিলাম, কারণ হচ্ছে এখানে আমরা লিখব ইনপুট, মাঝখানে এখানে লিখব আউটপুট। এখানে ক্লোজ করে দিলাম। এরপর আমরা এখানে ইনপুটে দুইটা পাবো, একটা পাবো এ আর একটা বি, আর আউটপুটে পাবো দুইটা, একটা এস আর একটা সি। ইনপুটে 0 0 1 1 0 1 0 1, এগুলো হাফ সিস্টেম করে নিয়েছি। তোমরা আগে এগুলো জানো কিভাবে এগুলো নিছি। আর এখন এস এর মান আর সি এর মানটা আমরা বার করব যোগ করার মাধ্যমে। দেখো এখানে 0 এবং 0 যদি যোগ করি তাহলে রেজাল্ট কিন্তু শূন্যই হয়। তাহলে সামে পাবো 0 আর ক্যারিতে কিছু নাই, শূন্যই। এরপর যদি 0 সাথে 1 যোগ করি রেজাল্ট কিন্তু 1ই বের হবে। সুতরাং আমরা সামে পাচ্ছি 1 আর ক্যারিতে কিছুই পাচ্ছি না, এই জন্য এখানে 0। এরপর 0 সাথে আবারও 1, এজন্য এখানেও আমরা রেজাল্ট পাবো 1, ক্যারিতে কিছুই পাবো না। কিন্তু 1 এবং 1 যোগ করলে রেজাল্টটা কি আসে আমি এখানে সাইড নোটটা করে দেখাচ্ছি। এই যে 1 এবং 1 যদি যোগ করি তাহলে আমাদের বাইনারিতে যদি আমরা যোগ করি সেটার রেজাল্টটা বের হয় সাধারণত তোমার 0, হাতে 1 থাকে, এই যে 1, এই যে এই জিনিসটা যে 0টা আমাদের বের হয়েছে এটা হচ্ছে আমাদের সাম। আর এই যে যেই 1টা এটাই হচ্ছে আমাদের ক্যারি, অর্থাৎ ক্যারি বিট। এই দুইটা যোগ করে 0 আসলো, আর যে হাতে 1 থাকে সেই 1 আমরা এই পাশে বসালাম, এটাই হচ্ছে ক্যারি। সুতরাং আমরা 1 1 যোগ করলে সামে পাচ্ছি 0 আর ক্যারিতে পাচ্ছি 1। এখন এই যে সত্যক সারণীটা আমরা অঙ্কন করলাম, এই সত্যক সারণী থেকে এখন আমরা সমীকরণ লিখব। সমীকরণটা কিভাবে আমি এখানে লিখে দিচ্ছি যে সত্যক সারণী থেকে সমীকরণ। সমীকরণ কিভাবে করব? আমরা প্রথমত সমীকরণ করব এস এর। তো এস সমান আমি লিখলাম, দেখো এখানে যে এস এর নিচে যেখানে 1 আছে সেখান থেকে আমরা সমীকরণটা নির্ণয় করব। 1 আছে ঠিক এখানে,
এখন আমরা সরাসরি চলে যাব বাম পাশে। বাম পাশে এর বরাবর আছে 0, যেখানে 0 থাকবে সেখানে ওইটার উপরে, ওই অক্ষরটার উপরে বার দিতে হবে। তার মানে এর বরাবর 0 আছে, এ বার হবে, আমরা দিলাম এ বার। তারপর এখানে বি এর বরাবর আছে 1, যেখানে 1 থাকবে সেখানে বার দিতে হবে না, সরাসরি ওই অক্ষরটাই লিখলেই হবে। তাহলে এবার বি। এখন আমরা এই যে এস অর্থাৎ সামের নিচে নামবো, নিচে আরো 1 আছে কিনা দেখবো। তো আমরা দেখতে পাচ্ছি নিচে আরেকটা 1 আছে। নিচে নামার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্লাস দিব। আমরা যত নিচে যাব তত প্লাস দিব। তো এখানে প্লাস দিলাম। এখন এই 1 এর বরাবর আমরা দেখতে পাচ্ছি এর নিচে 1 আছে, সুতরাং এখানে সরাসরি এ বসবে। আবার এই 1 এর বরাবর আমরা দেখতে পাচ্ছি বি এর নিচে 0 আছে, যার নিচে 0 থাকে তার উপরে ভার হয়। তাহলে এখানে আমরা লিখব বি বার। ওকে, আমাদের এস এর যে 1 সেগুলা শেষ। এরপর আমরা ক্যারিতে চলে আসব সিতে। তো আমরা এখানে লিখলাম সি সমান, তোমরা দেখতে পাচ্ছ সি সমান সবগুলা 0, 0 কোনো ভ্যালু নাই। এখানে 1 আছে, 1 এর বরাবর আমরা এখানে দেখতে পাচ্ছি এর নিচে 1 আছে, বি এর নিচেও 1 আছে, অর্থাৎ এখানে এ বি হবে, এ ইন্টু বি। আর নিচে কিছু নাই, উপরে কিছু নাই, তাই আমাদের আর প্লাস হয়ে এগুলো আগালো না। এখন যে কথাটা বলছে, এই যে আমরা সত্যক সারণী থেকে এই সমীকরণটা যে বের করলাম, বলছে যে এই সমীকরণটাকে অর্থাৎ এগুলাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমি এখানে এপাশে এই দুইটা সমীকরণ নিয়ে আমি দেখাচ্ছি কিভাবে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়। তাহলে আমি এখানে লিখেই নিই যে নর গেট দিয়ে বাস্তবায়ন। নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য দেখো এই দুইটা সমীকরণকে তোমরা ভালো করে জানো। নর গেট মানে হচ্ছে দুটি সমীকরণকে বা দুটি চলককে, দুটি ভেরিয়েবলকে সে যোগ করবে প্রথমত, তারপর উপরে ভার দিবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে গুণ অবস্থা আছে, কিন্তু উপরে ভার নেই, দুইটার উপরে ভার নেই, শুধু একটার উপরে ভার আছে। তাই আমাদের এমন একটি পদ্ধতি অবলম্বন করতে হবে যেন দুইটার উপরে ভারও থাকে, আবার দুইটা প্লাস আকারেও থাকে, কারণ নর গেট মানে হচ্ছে প্লাস করে উপরে ভার দিতে হবে। ঠিক এই কাজটা আমাদের এই সি সমান ক্যারিতেও করতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে লিখেই ফেলেছি নর গেট দিয়ে বাস্তবায়ন, তাহলে নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য প্রথমত অ্যাসেটটা আমরা বাস্তবায়ন করি। এই যে এস সমান আমরা পেয়েছি কি এ বার বি প্লাস এ বি বার। এই যে এ বার বি প্লাস এ বি বার, এটা আমরা পেয়েছিলাম। আর এটা এখানে গুণ অবস্থায় আছে, যেহেতু এটাকে যোগ অবস্থায় নিতে হবে, এজন্য আমরা বার নিব এই দুইটার উপরে। তাহলে বার নিলে একটা বার নেওয়া যায় না, দুইটা বার নিতে হয়, কারণ আমরা জানি বারে বারে কাটা। এরপর এটার উপরে আমাদের দুইটা বার নিতে হবে, এই যে দুইটা আমরা বার নিলাম। আমরা একটু সামনে আগাই। এখানে এই যে নিচের যে বারটা, এই বারটা আমরা মাঝখানে ভেঙে দিব, আর মাঝখানে ভেঙে দিলে এখানে যে গুণ চিহ্নটা আছে, অর্থাৎ এটা যে পাশাপাশি গুণ অবস্থায় আছে, এটা হয়ে যাবে যোগ। তাহলে আমরা এখানে লিখতে পারি এ, তারপরে এ এর নিজস্ব বার, আর এই বারটা ভাঙলে এ অর্ধেক বার পাবে, আর এখানে গুণ হয়ে যাবে যোগ। আর বি, বি এর উপরেও এই অর্ধেক বার চলে আসবে এখানে। এরপরেও আমাদের আরো একটি বার থাকে, এই যে উপরের যে বারটা, আমরা নিচের বারটা ভেঙেছি, উপরের বারটা আমরা এই দুইটার উপরে দিলাম। তারপরে এই যে প্লাস প্লাস, সেম কাজটা এখানেও করব, এই বারটা আমরা মাঝখানে ভেঙে দিব, যোগ হয়ে যাবে। তাহলে এ অর্ধেক বার চলে আসবে এর উপরে, তারপরে এই যে প্লাস বি বার, এরপর এই অর্ধেক বার কিন্তু বি এর উপরে যাবে, এই যে এই বারটা। এখন উপরের বারটা এখনো রয়ে গেছে, এই যে বি বার, হোল বারটা দিলাম। এখন দেখো খেয়াল করো, এখানে কিন্তু এর উপরে ডাবল বার আছে, বারে বারে কাটা, সুতরাং এখানে থাকছে এ প্লাস বি বার হোল বার, প্লাস আবারও এ বার প্লাস বি এর উপরে ডাবল বার মানে বারে বারে কাটা বি, তারপরে হোল বার। এইবার দেখো মজার বিষয় হচ্ছে এইখানে দুইটা যোগ করে উপরে বার আছে, এখানেও দুইটা যোগ করে উপরে বার আছে, কিন্তু এই দুইটা কিন্তু আবার পাশাপাশি যোগ অবস্থায় আছে, কিন্তু উপরে ভার নাই। এই জন্য আমাদের নর গেটের শর্ত হচ্ছে দুটি চলককে, দুটি ভেরিয়েবলকে সে পাশাপাশি যোগ অবস্থায় রাখবে, উপরে ভার দিবে।
এই জন্য এখানে উপরে বাড়ানোর জন্য আমাকে আরো এক্সট্রা দুইটা বার আনতে হবে, যেন আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি। আর বার দুইটা এই যে এভাবে নিয়ে আসবা, হুবহু এটা তুলবে, তোলার পর প্লাস এবার প্লাস বি হোল বার। এইবার এই যে এক্সট্রা দুইটা বার আমরা এখানে দুইটার উপরে বসিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের ঠিক আছে যে দুইটা যোগ হয়ে উপরে বার আছে, দুইটা যোগ হয়ে এই যে উপরে বার আছে, এই দুইটা যোগ হয়ে আবার উপরে বার আছে। এখন আমরা নর গেট দিয়ে এই জিনিসটাকে বাস্তবায়ন করতে পারবো। এবার সি এর পালায় আসি। সি এরটা হচ্ছে সি সমান এ বি দেওয়া আছে, তা আমরা এখানে লিখলাম, এ পাশটাই লিখি, সি সমান এ বি। কিন্তু এ বি গুণ অবস্থায় আছে, এ আবার যোগ অবস্থায় নাই। এই জন্য আমাদের কি করতে হবে, দুইটাকে যোগ অবস্থায় আনার জন্য দুইটা এক্সট্রা বার নিব। আমরা এখানে এ বির উপর দুইটা এক্সট্রা বার নিলাম, সমান এই বারটা ভেঙে দিব, এর উপরে অর্ধেক বার আসবে, প্লাস হয়ে যাবে, বি এর উপরে অর্ধেক বার যাবে, উপরের যে বারটা এই যে উপরের বারটা। এখন এই যে আমরা যে সমীকরণটা করলাম, এই সমীকরণটাকে আমরা লজিক্যাল সার্কিট দিয়ে বাস্তবায়ন করে দেখিয়ে দিব যে নর গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন হয়েছে। তো আমরা দেখো, প্রথমত এখানে এ বার আছে, এই যে এখানে এ বার আছে, এখানে বি বার আছে, এখানেও এ বার আছে, বি বার আছে, প্রত্যেকটা ভেরিয়েবলের উপরে বার আছে। আর বার থাকলে আমরা এটা সমাধান করতে সহজ। দেখো এখানে আমরা এ থেকে এখানে লিখে নিই যে সমীকরণ থেকে লজিক্যাল সার্কিট লিখার প্রয়োজন নাই, কারণ আমরা এখানে সমীকরণগুলো লিখে নিচ্ছি এবং বাস্তবায়ন করে দিচ্ছি। প্রথমত আমরা এ একটা তার টানলাম, তারপরে এখানে লিখলাম বি একটা তার টানলাম। এখন এখানে আছে এ বার, এখানে আছে বি বার, এখানেও এ বার, এখানেও বি বার। বার লেখার জন্য আমরা এখানে বারটা অঙ্কন করব। কিন্তু আমাদের যে গেটই আমাদের আঁকতে হবে সেই গেটটা কিন্তু নর গেট হবে, কারণ আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতেছি। যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, আমরা যে গেটই আঁকি না কেন অবশ্যই নর গেট, ওইটা ঘুরায় ফিরায় নর গেটই যেতে হবে। তাহলে নর গেটে আমরা যাচ্ছি। প্রথমত নর গেট আঁকার জন্য এই যে এভাবে নর গেট আঁকলে আমরা নর গেট আঁকলাম, তারপর এই যে এটা নিচে নামিয়ে দিলাম, আর এখানে চলে আসলো এবার। তারপর আবার বি এর জন্য নর গেট আঁকবো। এই যে আমরা এখানে নর গেট আঁকলাম, এই যে বি বার। ওকে, এখন আমরা সর্বপ্রথম বাস্তবায়ন করব এ প্লাস বি বার হোল বার এটা। তো আমরা প্রথমত সলিড এ নিব, এই যে এ এখান থেকে টান দিলাম, তারপরে বি বার টান দিতে হবে, বি বার টান দিলাম, তারপর দুইটা যোগ করে উপরে বার, এই যে দুইটাকে প্রথমত যোগ করলাম, তারপর এই নট দিয়ে উপরে বার দিলাম। ওকে, আমাদের এতটুকুর কাজ শেষ হইল। এখন আমরা এবার প্লাস বি তারপর হোল বার নিব। তাহলে এবার হচ্ছে এই যে এটা, আমরা এখান থেকে এটা টান দিলাম, তারপর প্লাস বি, বি হচ্ছে যেটা আমরা এখান থেকে টান দিলাম, দুইটাকে যোগ করতে হবে, যোগ করে উপরে বার দিতে হবে, এই যে উপরে বার দিলাম। ওকে, এখন এই দুইটা আবার যোগ অবস্থায় আছে, উপরে বারও আছে। তাহলে দুইটাকে প্রথমত যোগ করব, তারপরে উপরে বার দিব, আর দুইটাকে যোগ করে নর গেট, উপরে বার দিয়ে এই নর গেটটা যোগ করে, তাহলে এটা এদিক দিয়ে প্রবেশ করালাম, এটাও এদিক দিয়ে প্রবেশ করালাম, এই যে দুইটাকে যোগ করলাম, আর উপরে একটা বার চলে আসলো এই যে এটার কারণে। কিন্তু আমাদের তো আরেকটা বার বাকি থাকে, আরেকটা বার আমরা কিভাবে নিব? এই কাজটা করার জন্য আমরা আরো একটা নর গেট অঙ্কন করব, আর এটা দুইবার প্রবেশ করাবো। এই যে এইভাবে আমরা আরো একটা নর গেট এখানে অঙ্কন করলাম, এই যে এই জিনিসটা দুইবার প্রবেশ করালাম। ফাইনালি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই যে এটা পুরোটা, এই দুইটাকে যোগ করলো, একটা নর গেট এখানে যোগ করলো, একটা বার আসলো, আর আরেকটা বারের জন্য আমরা আরেকটা নর গেট আঁকলাম। এট লাস্ট আমরা এস এর মানটা পাইলাম, এখানে আমরা দিয়ে দিতে পারি এস। এবার আমাদের কিন্তু সি এরটা এখনো বাকি আছে, তাহলে সি সমান এ বার প্লাস বি বার হোল বার আমাদের নিতে হবে। তাহলে আমরা এ বার প্লাস বি বার নিয়ে নিই। এবার হচ্ছে যে এখান থেকে আমরা টান দিলাম এবার, তারপর বি বার হচ্ছে যেটা বি বার, যোগ করে উপরে কি দিতে হবে? বার দিতে হবে। আমরা যোগ করলাম, উপরে বার দেওয়ার কাজটা করে নর গেট, এই যে নর গেট, এটা সমান সি।
আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম নর গেট দিয়ে কিভাবে হাফ অ্যাডার বাস্তবায়ন করা যায়। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর মতো আজকে আমরা যশোর বোর্ড 2023-এর গ নম্বর অঙ্কটির সমাধান করে ফেললাম। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই প্রশ্ন করবা, আর এই ভিডিওতে একটি লাইক দাও, ভিডিওটি শেয়ার করে দাও তোমার কাছের কোনো বন্ধুর সাথে। দেখতে পাচ্ছ ভিডিও বড় হচ্ছে কিন্তু খুব সহজে তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।